বাবা শীতে গোসল করে থাক থাক থাক, গরম পানি দাও, গরম পানি দাও, গরম পানি দেখে নাও, তুমি দেখে নাও। আল্লাহ, এরকম করতাম ছোটবেলা। তারপর আম্মু ভুলভাল বুঝে কোনো মধ্যে ঠান্ডা পানি মাঝে মাঝে দিয়ে দিত। আবার ঠান্ডা পানি মনে করে নামতেই চায় নাই। তো খালু আসছে আলহামদুলিল্লাহ। আমরা একটা কাজ করতেছি, এই যে পাড়াটা দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু গত বছর আমি কি সুন্দর করে বেগুন গাছ লাগাইছি, কত বেগুন হয়েছে। আমি খালুদের বাড়িতে নিয়ে গেছিলাম বেগুন সিম। তো সেই জায়গাটা তো বালিতে ভরে গেছে না, এখন বালির মধ্যে কোনো গাছ হয় না। এই যে আমার কত সুন্দর কমলা গাছটা ছিল, বড় কমলা গাছটা মরে গেছে খালি বালুর ইতে। তো এই জন্য এখান থেকে গর্ত কইরা ওই পুকুরের সাইড থেকে মাটি কেটে এখানে দিয়া এখানে আবার আগের মতো বেগুন গাছ ইনশাল্লাহ লাগাবো, বা যে কোনো গাছ লাগানো যাবে আর কি। আর আমি যে আপনাদেরকে বলছিলাম না যে এবার হচ্ছে আমি আমার রান্নাঘরের চারপাশে একবার সুন্দর করে সবজি ফুল গাছ এগুলো লাগাবো, মানে চেঞ্জ করে ফেলবো। তো এই জন্য এখানেও দাগ দিচ্ছি, যে এই দাগ দিয়ে দিয়ে, যেমন এই দাগটা দেখেন এখানে দিচ্ছি না, এখানে কিন্তু এই জায়গায় দেওয়ার ইচ্ছা আমার, এই বরাবর যাতে আমি সবজি লাগাতে পারি। কিন্তু কথা হচ্ছে যে এখানে যদি আমি দেই তাহলে এই যে মানে খড় থেকে হচ্ছে পানি, যখন বৃষ্টির পানি পড়বে না, তখন কিন্তু নিচে যে গাছ থাকবে সেই গাছ কিন্তু মানে বৃষ্টির পানি পড়তে 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 গাছগুলো মরে যাবে। তো এই জন্য এদিকে আগায় দিতে হইতেছে, প্রত্যেক সাইডে একটু আগায় দেওয়া লাগবে, কিছু করার নাই, কারণ এগুলোতে পানি বেশি পড়ে না না। তারপরও পানি পড়ে আমি জানি, তারপর ওই একটা মানে ডিস্টেন্স রাখতে হবে আর কি। তো এটা করতেছি আর কি খালুরাই না, এটা পুরো চারপাশে সুন্দর করে এরকম বক্স বক্স করে তারপরে ডিজাইন করবো ইনশাল্লাহ। এখানে মাটি মানে আমাদের তো মাটি ছিল পাড়ায়, যেখানে বললাম যেখানে গাছ লাগাইছিলাম, কিন্তু বালুর পরিমাণ ভালোই পড়ছে এখানে, দেখছেন মাটি পাওয়া যেতেছে না। মাটি কিন্তু আমাদের এই পেয়ারা গাছ পর্যন্ত, দেখেন এই যে পেয়ারা গাছ পর্যন্ত নিচে মাটি আছে, ওই তো কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচে আর কি। কালু আর 2-3 আঙ্গুল পারলে এটা দিকে বাড়াইয়েন, এই দেয়া কোনটা দিয়ে, এই দিয়ে ওটা দিয়া এদিকে এদিকে আইয়েন, এই ঘর খুলে গইয়েন। আর আজকে আমি খাবো হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন আপনারা, কলই শাক। আমার হ্যাঁ আমার অনেক পছন্দ। মনে করেন বাজারে উঠছে নতুন, এই শীতে তো এই নতুন উঠছে প্রথমবার, তো বাজারে নতুন উঠছে আর আমার কাছে টাকা আছে, তারপর আমি কিনি নাই, এরকম একবার হয় নাই। আর এই শাকটা ভালো ছিল নুরজান, কারণ একবার বাসা শাক ছিল, মানে এই গাছ মানে বাসা বলতে পুরো বাসা না, কিন্তু অন্য অন্য শাকের সাথে ভালো না, আগে যে কতবার আনছি তার সাথে ভালো শাক। কলই শাক হচ্ছে আমার অনেক 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 বেশি পছন্দ। এটা আমি একটা যে ফ্লেভার পাই, অবশ্য যারা খায় তারা সবাই পায়, তো এটা একটু টক টক একটা ফ্লেভার আছে আর কি, অনেক মজা লাগে আমার কাছে। এটা হচ্ছে এরকম কুচি কুচি করে, যারা কলই শাক খান তারা তো জানেনি। আচ্ছা, কলই শাক খান নাই এরকম মানুষ কি বা চিনেন না, বা আপনার বাসায় রান্নাই হয় না এরকম কেউ আসেন কিন্তু কমেন্ট করে জানেন, থাকার কথা না, তারপর থাকতে পারে, অনেক মানুষ শাক পছন্দই করে না। না বিদেশে নাই, বিদেশে মানুষের কাছে এগুলো পাড়ায়, হ্যাঁ অন্য অন্য দেশে পাওয়া যায়। তো বাংলাদেশে যত সবজি আছে সব সবজি ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে, সরি। যাক, আল্লাহ আজকে পেট ভরে ভাত খাওয়াবে ইনশাল্লাহ। আর এই শাক পাইলে আমি যে কি পরিমাণ ভাত খাই রোজান জানে খালি। চিংড়ি মাছ দিয়ে রান্না। যাক, তাহলে রোজার কাজটা করুক আর আমরা দিয়ে কাজগুলো করি। না আর নিচে যাওয়া লাগবে না, খালো নিচে যাওয়া লাগবে না। আর স্যাপটাও মোটামুটি ঠিক আছে, খালি একটুখানি কম বেশি আছে, বেহা আছে একটু হালকা, ওটা আমি দাও দিয়ে ঠিক করা লাগবে। ওদিক কাটি না, খেলো ওই গাছের গোড়া কাটি উল্টে গেলে আবার গাছ পরে যেতে পারে। ওই হিওর কিন্তু ওই আমুল গাছের এদিক তো মাটি আছে, খেলো মাটি থাকলে মাটি আমার ই করা লাগবে না। তো আমি খালি মাটি নাই দেন মাটি দিম, বুঝলেন, এখানে তো মাটি নাই, এখানে তো বালি, বালির উপর মাটি দিয়ে খালি মাটি দেবেন। এদিকে আগুন, খেলো এদিকে আগুন, এখন এই তো ময়দান, এই তো ময়দাই পড়েন। হারাটা কই হলো এই মোবাইলটা। শুক্রবার বেশি কাজ করা যাবে না, তারপরও বেশি আগায় ফেলছি তাও না। তো খালো আর সেজন্য একটু মাংস আছে, তো মাংসটা
রান্না করবো না আলাদা করে। আর কলাই শাক তো আমার পছন্দের ভাই, কলাই শাক হইলে আমার কিচ্ছু থাকবে না। এই বালুটুকু নিয়ে একটা কাজ করবো না, যে বালু উঠাইছে এটা কিন্তু বালু, এটা এদিকে রাখা যাবে না। প্রেশার কুকারেই চড়াই দিই, কারণ সময় বেশি হয়ে গেছে তো। আলু দিয়ে পাকাবো, মাংস বেশি না তো। খারাপ না। আর এই জায়গাটাতে হচ্ছে ওইদিন রাতের বেলা আমরা এটা বানাইছি, একটা লোক হয় না, ওরে দিয়ে একজনই কাজ করছে, আমরা হেল্প করছি আর কি। বাইক উঠানোর জন্য ব্যবস্থাটা করে নিলাম আর কি আগে থেকেই। আর এখন এই জায়গাটা পুরো, যেহেতু আমাদের এখানে অনেক বালি উঠতেছে, এই বালিগুলো দিয়ে এই জায়গাটা ভরে দিব, তাহলে বালিগুলো নষ্ট হবে না। আর আমারও এখানে কাজ হবে, কারণ এখানে বাইক নিয়ে দেখেন এটার সাথে বাড়ি খাই, তাহলে তো মনে হয় অবস্থা কাহিল, ঢালু হয়ে যাবে। তো এটা এরকম করে দিলে, বা এখানে তো বালি দরকারি, তাই না? এই জায়গাটা কেমন হয়ে গেছে বাড়ির মধ্যে, জায়গাটা পরিষ্কার করে এখানে বালু দিয়ে দেবো না। এটাকে এখন হচ্ছে আমাদের যেই শাক, ওটা একটু পরে রান্না করলাম আর কি, ওইটা আগে রান্না করে নিয়েছি মাংসটা। এদিকে আমি কাজ করতেছি তো, এবার হচ্ছে আমরা শাকটা রান্না করতেছি। দাও, চিংড়ি মাছ দিয়া, চিংড়ি মাছগুলো অনেক সুন্দর ডিমওয়ালা। এইটা আজকে ইনশাল্লাহ অনেক মজা হবে, কারণ ডিমওয়ালা চিংড়ি তো। দাও মজা, মৌ দিয়ে দাও, মৌ মানে ঝোল। এবার হচ্ছে মশলা দিয়ে হলুদ মরিচ আর লবণ, আর তো কিছু না নাকি? মরিচ গুঁড়ো লাগবে না, কাঁচা মরিচ তো দেওয়াই আছে অনেকগুলো, তাহলে খালি হলুদ আর লবণ নাকি? যাক, এই হচ্ছে এটার মশলা। আর একটু কষা, আর একটু। ও, এটা কালো হইতেছে না কারণ এটাতে তো মরিচ দেওয়া নাই বেশি। হ্যাঁ, মানে লাল মরিচ দিলে না, গুঁড়ো মরিচ দিলে কালার হইতে হবে বেশি। এই শাকে আমার কালার পছন্দও না, এই শাক থাকতে হবে সবুজ সবুজ। দাও, দিয়ে দাও, তেল বের হয়ে গেছে, আমার হাতে বালু আছে। কি সুন্দর ঝরঝরা শাক, কালার দেখা যাচ্ছে না কারণ এই জায়গা থেকে দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে যে ই তো রোদের ই পড়ছে আর কি, ছাওয়া পড়ছে আর কি। আমার গলা ঠিক হইতেছে না কেন আমি বুঝলাম না, ওষুধ খাইলাম আমি, কি বুঝতেছি না কিছু, গলা ভাঙাই আছে। আজ প্রায় মানে 5-6 দিন আছে না, আর বেশি হয়েছে। এটা রান্না করতেছে এমন করলে হয়? সময়ের মধ্যে দেখেন কতগুলো, কত অল্প হয়ে গেছে, আর একটু পরে দেখবেন একবারে কমতে কমতে। সময় লাগবে না রান্না হইতে, সময় লাগে না। দেখেন কত অল্প হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বোম্বাই মরিচ নিয়ে আসো, বোম্বাই মরিচ দিয়ে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। আলহামদুলিল্লাহ। এদিকে আসো, আগে রাজা ডাকছে, এদিকে আসো, এদিকে শুনে যা আটটা খাওয়া দিতাম বাবা। রাজা ঢুকছে নাকি বাড়িতে? আর রোজা একটু দাও, রাজা ঢুকছে বলে, দিয়ে দাও, দিয়ে দাও। সেই স্বাদ, তাতে তাদের তাদের রাজা লবণ দিয়া বাদ দাও, সেই টেস্ট হয়েছে। একটু বোম্বে মরিচটা নেই।
আলহামদুলিল্লাহ বোম্বাই চাল আছে। এটা দিয়ে আমি আজীবন ভাত খেতে পারবো। এটা আমার মনে হয় আর কি, অরুচি ধরবে না ইনশাল্লাহ। এটা হইলে মাংসের তরকারি আমার লাগেই না। মাংসের সেই জাল। মাছ দিন সেই মজা। ওই মিল তো বলে আব্রাহিম দেখতে যাবা, দেখে 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 কি দিয়ে ভাত খাচ্ছিস, কত বড় চিংড়ি দেখো, এই দেখো এই দেখো এই দেখো দেখো। আব্রাহিমের আব্বু এরকম ভাত খায়, খালু হারাই মায় বাবায় সবারই এই বছরে প্রথম শাক খাওয়া, কলই শাক। ও খালু তোর মরিচ দাও, খালু খালু একটা খাইলো, খালুর দ্বারা কোনো জাল নাই। কি খালু তোমার লইয়া খাওয়া আর হাক লাগ লইয়া একটু দাম লইয়া হাক আমি হাক। দেখেন আমার এত সুন্দর বাড়ি দেয়া কি করছে, আরে মাবুক এই যা একলা আগ পুরো রান্নাঘরটা শেষ। কি করে আল্লাহ জানে, সাইরো কুল দেন এই যে এত কষ্টের বালু। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে এই জায়গাটায়, মাটিটা সরাইতে, কারণ এটা এত সুন্দর শক্ত জায়গা, এই মাটিটাও কাটা লাগলো, এই বালুটা। ওই যে কিছু ভালো কিছু করার জন্য কিছু কষ্ট আর কিছুর অভাব সহ্য করতে হয়। কেন রুমটাকে সাজাচ্ছি? সুন্দর দেখানোর জন্য। তো এখানে হচ্ছে সব জায়গায় যত জায়গা দেখতে পাচ্ছেন এরকম করা, সব জায়গায় মাটি দিব। এখান থেকে একটা সোজা, তারপরে রান্নাঘরের সামনে এখানে একটুখানি, তারপরে এই সাইডে একটুখানি, এই সাইডে একটুখানি, আবার দাঁড়াবো এই সাইডে একটুখানি। চেষ্টা করতেছি, আপনার দোয়া করবেন। আচ্ছা আজান হচ্ছে, চুপ, আজানের সময় কথা, আজানের জবাব দেবো, আল্লাহু আকবার।